বড় গরুর তুলনায় এদের শরীরে আরো বেশি হিট থাকে যেহেতু এরা মায়ের দুধ খায়। তাই আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে টানা বৃষ্টির পর আজ প্রচন্ড পরিমাণের গরম, আর এই গরমের দিনে অবশ্যই খামারের গরুগুলোকে সুস্থ রাখতে কিন্তু পর্যাপ্ত পরিমাণের ঠান্ডা পানি খাওয়ার পাশাপাশি তাদেরকে অবশ্যই গোসল নিশ্চিত করতে হবে। বোবা পানিরা তো কখনো মুখ ফুটে বলতে পারে না তাদের ভিতরে কি হচ্ছে, তাই তাদের চোখের ভাষা বুঝতে হবে। সকালে দানাদার খাবারের পাশাপাশি খড় ঘাস যেটা দেয় সেটাও কিন্তু খাবার শেষ। এখন প্রায় 12টা বাজতেছে, দুপুর হয়ে আসতেছে। গরুকে গোসল করানোর আগে সেটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম, কারণ অপরিষ্কার জায়গায় যদি গরুকে রাখি তাহলে গোসল করে দিয়ে বা না দিয়ে কোনো লাভ নাই। তাই আগে পরিষ্কার করে নিতে হবে, তারপর কিন্তু গরুগুলোকে শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে গোসল করে দেবো ইনশাআল্লাহ। যদিও কখনো কখনো অন্যান্য কাজের ব্যস্ততার কারণে খামার পরিষ্কার করে দিতে একটু দেরি হয়ে যায়, আর যখন খামার পরিষ্কার করে দিতে দেরি হয় খামারে ঢুকলে কিরকম জানি একটা দুর্গন্ধ ছড়ায়। আর এই দুর্গন্ধ যখন মানুষের নাকে আসে অবশ্যই পশু পাখিরও নাকে আসে, কিন্তু তারা বলতে পারে না, মানুষ বলতে পারে। তাই একটু কষ্ট হলেও প্রতিনিয়ত খামার পরিষ্কার এবং পরিপাটি রাখার চেষ্টা করি। দুর্গন্ধ ছড়ালে তো সেখান থেকে ব্যাকটেরিয়ার জন্ম নেবে। আর আপনার গরু খামারের গরুগুলোকে সুস্থ রাখতে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেটার মধ্যে মেইন কাজই হচ্ছে পরিষ্কার রাখা। পরিষ্কার জায়গাতে যখন আপনার গরু ছাগল হাঁস মুরগি যেটা রাখেন না কেন, তাদের বাসস্থান যেখানে তারা থাকে এটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু তাদের সুস্থতার পার্সেন্টেজ কিছুটা বেড়ে যায়। আর যদি দেখেন সকালতে প্রচন্ড পরিমাণের গরম হচ্ছে, অবশ্যই সকালবেলা একবার গরুগুলোকে গোসল করাবেন, যদি পারেন দুপুরবেলা আরেকবার গরুগুলোকে গোসল করাবেন। আর যদিও এখন সেরকম গরম নেই, দিনে একবার গোসল করালেই চলে, তাই আমরা দুপুরবেলায় কিন্তু গরুগুলোকে গোসল করাচ্ছি। আর এই গরুর বাচ্চাগুলো বাছুর গরুগুলো কিন্তু মূলত তাদের মায়ের দুধ খেয়ে থাকে, আর মায়ের দুধের কিন্তু অনেকটাই গরম এবং শক্তিশালী। তাই এই বাছুর গরুগুলোকেও একটু আস্তে ধীরে হলেও গোসল করানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অনেকেই খামার সেক্টরে আসতে চায়, মনে মনে ভাবে প্রথম অবস্থায় খামার সেক্টরে যেতে চাইলে হয়তোবা অনেক কিছু টাকার প্রয়োজন। আসলে আপনার মনোবল যদি ঠিক থাকে, আপনার কাছে যতটুকু টাকা থাক না কেন সেটা দিয়ে কিন্তু আপনি শুরু করতে পারবেন। কারণ প্রথম অবস্থায় এসে আপনাকে কোটিপতি হতে হবে বিষয়টা এরকম নয়। আমরা কিন্তু সবাই কোটিপতি হওয়ার চিন্তা করি, এমনকি উপর লেভেল থেকে ভাবতে থাকি যারা সফল হয়েছে খামার করে তাদের দিকে দেখি। তাদের খামারে বড় বড় গরু আছে, 50, 60, 70 পিস গরু আছে, এমনকি এক এক করে তারা 2-3টা খামার নির্মাণ করছে। আসলে তাদের এই বড় খামারের পিছনে তারাও যে একদিন এরকম ছোট আপনার মতো ছোট খামারি আসলে এই বিষয়গুলো আমরা কেউ ভাবি না। আল্লাহ চাইলে সবাই সফল হবে, এইটা সত্য। তবে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সবসময় ছোট থেকেই বড় হওয়ার চেষ্টা করতে হবে। এক চান্সে বড় হওয়ার চেষ্টা করলে কিন্তু ভেঙে পড়ে যাবেন। আর সবাই ভিডিওর কমেন্ট বক্সে মাশাআল্লাহ লিখবেন। আমাদের এই বকনার আপডেট কিন্তু অনেকেই জানেন, যারা প্রথম থেকে আমাদের ভিডিও দেখেন তারা কিন্তু জানেন এই বকনাটি আমরা কিছুদিন আগেই কিন্তু আমরা বাজার থেকে ক্রয় করেছিলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু বকনাটির অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এই বকনাটির কথা মনে হলে একটা কথা মনে পড়ে যায়, বকনাটি যখন ক্রয় করে আমরা বাসাতে আসতেছিলাম বকনাটির পেটের সাইজ অনেকটাই বড় ছিল। অনেকে জিজ্ঞাসা করতেছিল যে কয় মাসের গাভীন, কত টাকাতে কিনলেন, মানে এরকম ইয়ার্কি করে অনেকে অনেক কথা বলতেছিল, আমাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করতেছিল। যাই হোক, তবে আমরা বাসায় নিয়ে এসেই কিন্তু তার প্রথম পরিকল্পনা ছিল একে কৃমির ডোজ করতে হবে, কারণ যেখানে এই বকনাটি ছিল সেখানে হয়তো পরিপূর্ণ পরিচর্যা না পাওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খামারে আসার 2-1 দিনের মধ্যে বকনাটিকে আমরা কৃমির ডোজ কমপ্লিট করি, জিঙ্ক সহ আরও কিছু কিন্তু খাবার তালিকা যোগ করে দেই। কিছুদিনের মধ্যে আল্লাহর রহমতে বকনাটি কিন্তু অনেকটাই পরিবর্তন আসে। এই ছিল আজকের ভিডিও, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সবাই মাশাআল্লাহ লিখবেন। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায় হতে বিরত থাকবেন, সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।